আজকে সুদামার চরিত্র আমরা শ্রবণ করব আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে। তো চলেন আজকের এই যে সুদামাকে আগে জানতে হবে। এই সুদামাকে ভগবান যাকে প্রাণের থেকেও বেশি, জীবনের থেকেও বেশি ভালোবাসলো, মানে যে আস্তে 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 কি হচ্ছে, এত গন্ডগোল হয়ে গেল কেন? ভিক্ষা করছেন করেন, গন্ডগোল করে নয়। এই সুদামা যে আমার কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন, মানে সুদামার অঙ্গের আঘাত আমার কৃষ্ণের অঙ্গে লাগে। তাহলে কত বড় বন্ধু। কিন্তু এই বন্ধুটাকে কি তার পরিচয়, যার জন্য ভগবানের এত ত্যাগ, আজকে আমরা জানবো। এই সুদামা ছিল মা ত্রেতা যুগে ভরত ভাই। এই ত্রেতা যুগে ভরত ভাই। একটা কথা মনে রাখবে বাবা, সবাই আমরা বেশিরভাগ ভক্তরা জানি আমার রামকে বেশি লক্ষণ ভালোবাসে। কেন না, রাম 14 বছর বনবাসী হলো, তার সঙ্গে সঙ্গে লক্ষণও 14 বছর বনবাসে গেল। তাহলে এরকম ভাই জগতে বড় দুর্লভ। তাহলে রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু মা লক্ষণ বেশি ভালোবাসে না, লক্ষণের থেকে হাজারো গুণে বেশি আমার ভরত ভাই ভালোবাসে। এই ভরত ভাইয়ের প্রেমটা কেমন জানো? ভরতের ভালোবাসাটা কেমন? এখানে বাবা যদি কেউ ভাইয়ে ভাইয়ে লড়াই চলে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গা জমি নিয়ে যদি লাঠালাঠি হয়, আমার এই কথাটা শ্রবণ করার পর আমার বিশ্বাস অবশ্যই তার চেতনা ফিরবে। ভাই যদি হতে হয় এরকম ভাই হয়, তবে জড়জগতে বাবা হঠাৎই হয় না এরকম ভাই। এখন তো জড়জগতে বাবা একটুখানি জায়গার জন্য লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, মারামারি হয়। শুধু খুনোখুনি মারামারি নয়, একেবারে থানা পুলিশও হয়, মামলা পর্যন্ত চলে ভাই ভাই। শুধু মামলা চলে না বাবা, পাঁচিল তুলে দেওয়া হয়, আর এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। কিন্তু এদের ভাই বলে না, এদের কোনোদিন ভাই বলে না। ভাই তো তাদেরকে বলবে। এই ভরতের চরিত্র শ্রবণ করে এই ভরত ভাই যে কিনা এই যে ভরত ভাই যে কিনা রামকে এতটাই ভালোবাসতো, কিন্তু মা রাম যখন বনবাসী হয় তখন বলেন তো ভরত কোথায় ছিল? ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি ছিল। আর মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জিজ্ঞেস করলো মন্থরা, মানে কইকেয়ী মার দাসী, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? মন্থরা এক বাক্যে বলেছিল সে পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। যখনই বলল কইকেয়ী মার কথা রাখতে বনবাস, ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ল। পাগলের মতো ভরত ছুটে গেল বনবাসে। রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে বাবা, রামচন্দ্রকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। রামচন্দ্র দেখে বলেছিল, ভাই তুই কি বাড়িতে খবর পাসনি? 14 বছর না হলে তো আমি অযোধ্যায় ফিরব না, তাই তুই চলে যা। কেন এসেছিস? আর তুই বললে তো আমি যেতে পারবো না অযোধ্যায়। কথাটা শোনার পরে ভরত বলছে, দাদা যে মার কথা রাখতে বনবাসী হয়,
যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায়? আমি জানি দাদা, পিতৃসত্য পালনে যে বনবাস হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরে না। তা ফিরবো না তুই জানিস না, আমার কাছে এলি কেন? দাদা, তোমাকে দুটো প্রশ্ন করতে। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? কি মায়েরা আপনারাই বলেন, কোন বর আগে চেয়েছিল? রাম বনে যাক না ভরত রাজা হোক? ভরত বনে যাক না রাম রাজা হোক, কোনটা? হরি বল। রামচন্দ্র বনবাসী হবে আর ভরত নাকি রাজা হবে, এই দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? না, আগে বলেছিল আমার ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। যার জন্য তো ওই জায়গাটাই ধরল, বলেছিল উত্তর দাও। আমার মা যে বলল যে ভরত রাজা হোক, তারপরে রাম বনে যাক, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা, তুমি জগৎকে বোঝাতে পারো ভুল, কিন্তু তোমার ভরত ভাইকে নয়। তোমার ভরত ভাইকে তুমি ভুল বোঝাতে পারো না, কারণ আমি জানি আমি মামার বাড়ি থেকে ফিরে আমি যদি রাজা হই, আমি আদেশ দিতাম কেউ বনবাসে যাবে না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভরত বলে উঠল, দাদা তুমি জানতে যে ভরত যদি একবার রাজা হয়, ও কোনোদিন আমাকে বলবে না, আদেশ দেবে না যে আমি যেন ওই অযোধ্যা থেকে বনবাসী হই। তাই দাদা, তোমার কাছে আমার নিবেদন, 14 বছর হয়ে গেলে তুমি 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও। আর 14 বছর পরে যদি একবেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। আর একটা কথা বলেছিল ভরত, দাদা আমি তো তোমার কাছে কোনোদিন কিছু বায়না করিনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব, বল কি চাইছিস? দাদা দিতে যদি হয় দাও দাও না দাদা, তোমার ওই দুটো চরণের খড়ম জোড়া। কারণ যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গাতে আমি কোনো দিন বসতে পারবো দাদা গো।
আমি আর তো কিছু চাহি না সিংহাসনে তোমার খড়ম রেখে আর আমি ধুলার পরে বসে তোমার ওই খড়ম যুগল আমি সেবা করব। সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলল, ভাই রে, আজ আমি তোরে দাদা, তুই আমার ভাই হলি বটে, কিন্তু রামচন্দ্র বলছে আমি তো আমার মার জন্য বনবাস নয়, বাবার জন্য বনবাস নয়, বনবাস আমি আমার কাজের জন্য হয়েছি, কিন্তু তুই প্রতিবাদ করতে পারলি না। কথা দিলাম আমি 14টা বছর আমার খড়ম যে তুই সেবা করবি, এর পরের জন্মে তুই হবি আমার সুদামা বন্ধু। ওরে ভাই রে, ওরে প্রতিজ্ঞা করে গেলাম, ওরে পর জনমে তুই বন্ধু হয়ে আসে, পরের জন্মে তুই হবি আমার বন্ধু সুদামা। সেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন আর ভাই ভাই নয়, যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি কৃষ্ণ হব, যেদিনে দ্বারকায় তুই যাবি আমার কাছে, আমি কথা দিলাম এই যে 14 বছর আমি রামচন্দ্র আমার খড়ম তুই সেবা করলি, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। যেদিন সুদামা হয়ে দ্বারকায় যাবি, কথা দিলাম আমি নিজের হাতে তোর চরণ যুগল ধোবাবো, শুধু ধোবাবো না, তোর চরণ যুগলের চরণ ধোবাও তো করা যাও। আমি তোর বন্ধু কৃষ্ণ হয়ে পান করিব। ওরে ভাই তাই গৌর প্রেমানন্দে হইল। যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন সকলের ঋণী আমি পরিশোধ করি। কথা দিলাম সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব। সেই ভরত ভাই আজকে দাপরেতে কৃষ্ণ অবতারে সুদামা বন্ধু হয়েছে। তো আজকের বন্ধুরা সবাই গেছে মা গোষ্ঠে গোচরণ করবে, খেলা খেলবে। কি খেলা হবে না? বিনোদ খেলা। আমার বিনোদ খেলার কথা অর্থ হচ্ছে নূতন। ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা না? কাঁধে চড়া আর কাঁধে করা। কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বন্ধুরা সবাই বলছে কানাই তুই রোজ চোর হোস, তুই চোর হবে। আমার গোবিন্দ বলছে না, রোজ রোজ আমি চোর হই, কিন্তু আজকে চোর হব না। আজকে তোদের মধ্যে একজন কেউ চোর হ না বন্ধু। ভগবান চোর হবে না। সবাই বলছে কেউ চোর হবে না, তাহলে কি হবে? বলে শোন একটা কথা আছে। কি কথা না? শোন, যতজন বন্ধু আছি ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এটা ঠিক কথা বলেছি, সেটা মন্দ বলিসনি। তবে শোন, সবার চোখ বেঁধে দেব, আর সবার পাতা একসঙ্গে যখন নেওয়া হবে
তারপরে চোখ খোলা হবে। তাহলে তাই হবে, সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিল। এইবার একে একে বন্ধুরা পাতা নিল। সমস্ত বন্ধুরা যখন পাতা নিল না, এইবার সবাই কৃষ্ণকে বলছে, এই গানাই নে এবার তোর চোখটা বেঁধে দি। কৃষ্ণের চোখ শক্ত করে বেঁধে দিল, আর শক্ত করে বেঁধে দিয়ে এইবার কৃষ্ণ পাতাটা তুলছে। সবার তো নেওয়া হয়ে গেছে, কৃষ্ণ শেষে পাতাটা। সবার পাতা যখন নেওয়া হয়ে গেল, নে এবার সবাই চোখ খোল। এবার সবাই চোখ খুললো, আর চোখ খুলে বাবা দেখে না, সবাই একটা একটা করে পাতা দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যেই ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে উঠলেন, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, তাহলে কিসের জন্য বলছিস আমাকে চোর? বৃন্দাবনে সবাই আমায় বলে আমি নদী ছুড়া, সবাই বলে আমায় ক্ষীর ছুড়া, সবাই বলে আমায় মাখন চোরা। আমি কোনোদিন প্রতিবাদ করি না। বৃন্দাবনে তোদেরকে কেউ চোর বলে না, সবাই আমায় চোর বলে। কিন্তু আমি চুরি করি শুধুমাত্র তোদের খাবার জন্য। কারণ আমার মা তো নবলক্ষ ধেনু দহন করে ক্ষীর ননি রাখে, আমার তো কিছু অসুবিধা নেই খাবার, শুধু তোদের জন্য চুরি করি। আর আজকের একটু খেলায় চোর হয়েছি বলে চোর চোর বলে চেঁচাচ্ছে। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়, কি আমার কাঁধে উঠবি, আগে আয়। এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা। আমার ভগবান তো বলেছিল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবানের ইচ্ছাতে যদি জগৎ চলে, তিনি যদি ইচ্ছাময় হয়, তিনি যদি কৃপাময় হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি যার ইঙ্গিতে চলে, সেই ভগবান কি পারলে পারত না যে আজকের খেলায় আমি চোর হব না? ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগে দিয়ে দিতে পারত না বাবা? খুব পারত। তাহলে দিল না কেন? ভগবান আজকে এক কাজে দুটো কাজ করে নেবে। কিরকম? খেলা খেলা হবে, আর ওর ভিতরে আর একটা কাজ হবে। কি কাজ জানো? ভক্তরে এই জগতে সবাই আমায় ভালোবাসে বটে, সবাই আমার চরণ ধুলা নেয় বটে, কিন্তু ভক্তরে আমার মনের বড় বাসনা, আমি ভক্ত চরণ ধুলা চরণ ধুলা অঙ্গে অঙ্গে মাখি। আমি এই তো প্রতিজ্ঞা নিতাই বল হরি বল, হরি বল, হরি বল। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি যে ভক্ত পদ ধুলা
যে ভক্ত মরা বড় ভালোবাসি তাই তো ভক্ত পদ ভুলা ভুলাঙ্গে অঙ্গে মাখে ও মায়েরা, দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ওই ভক্ত পদ ধুলায় অঙ্গে মাগবার লাগি, ওই ভক্ত পদ ধুলাঙ্গে মাখে লাগি। ও গো আমারে আমারে ভগবান, দেখো কেমন আজ খেলায় চোর সেজেছে। কেন আজকের খেলার পণ ছিল কাঁধে চড়াই আর কাঁধে কড়া। আমার ভগবান কৃষ্ণ যখন চোর হলো, সমস্ত বন্ধুদের কৃষ্ণ কাঁধে চড়াবে। আরে এইবারে কৃষ্ণ যখন বন্ধুদের কাঁধে নেবে, আমার কাঁধে যদি ভক্ত বসে, বন্ধু যদি কাঁধে বসে, তাহলে মা তার দুটো পা কোথায় পড়বে? বলি আরে তো চলো ছাড়িব না গো। রঙ চরণ নিতাই গৌর ওই রঙা চরণ যখন এই তরিতে ধরেছে, আমি আর তো চরণে ছাড়ব না গো। আজ ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। ভগবান যেই না বন্ধুদের চরণ যুগল হৃদয় ধারণ করিল, চরণ যুগলে হৃদয়ে আমার ভগবানের চোখের জল একটা একটা করে বন্ধুদের পায়ে পড়ছে। বন্ধুরা বাৎসল্য প্রেম হরিবল, বন্ধুরা সখ্য প্রেমে বলল বন্ধুরে এই কানাই তোর কষ্ট হচ্ছে না? আর কষ্ট হচ্ছে বলে বলতে পারছিস না, তুই আমাদের চরণ দুটো ধরে কাঁদছিস। এরা তো বাবা সোজা সরল ছেলে, গোয়ালা জাতি, বলছে কৃষ্ণের কষ্ট হচ্ছে বলে খেলায় কাঁদছে। ভগবান মনে মনে বলে বন্ধুরে আমি কষ্টের জন্য কাঁদি নাই, তাহলে কেন কাঁদিলাম জানিস? আমারে বহুদিনের আশা আজ যে খেলার মাঝে পূরণ হয়ে গেল। পুরাণ হয়ে গেল। আমি অনেক দিন ধরে মনে মনে ভাবিলাম একদিন আমি ভক্ত চরণ হৃদয়ে ধরে কাঁদেব, তাই সেই আশায় আজ আমার পূরণ হলো। তাই তো বন্ধুরে তোদের চরণ ধরে আমি কেঁদে আমি যে ওই আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, তাই তো চরণ ধরে আমি কেঁদে রাখলাম। সবাই কাঁধে চড়ছে, কিন্তু বাবা একজন বন্ধু কাঁধে চড়বে না। কে? না সুদামা। ভগবান জোর করে বলছে এই, কেন কাঁধে চড়বি না? বলে কানাই রে, তুই তো হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র। দূর, ওটা তো সেই ত্রেতা যুগে ছিল, এটা দাপর। আমি তোর দাদা নয়, তুই আমার ভাইও নয়, আমরা দুইজনে হব বন্ধু বন্ধু।
শোন, বন্ধু বন্ধু সম্পর্ক এমন একটা সম্পর্ক বাবা, এখানে ছোট বড় বিচার হয় না। মানে তুমি যদি আমার থেকে বয়সে অনেক বড় হও, সম্পর্ক যদি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকে, তাহলে আমি ছোট হয়ে তোমাকে মারতে পারি, আমি বকতে পারি। কেন? সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের সম্পর্ক বন্ধু। তা শোন, ও আমরা যত ছোট বড় হই না কেন, আমরা তো বন্ধু। আয় তুই আমার কাঁধে আয় তো দেখি। এইবারে যেই না কাঁধে এসেছে, আর যেই না কাঁধে উঠলো, ভগবান মনে মনে ভাবলো, ভরদের 14 বছর আমার খরম নিজের হাতে সেবা করলি, তাই তো তোর চরণ যখন আমার বুকে পেলাম, আরে তো চরণ ছাড়বো না হে। আমি আর তো তাই বলবো হরি বল। আমি যে ভক্ত চরণের হৃদয়ে ধরলাম, আর তো চরণ ছাড়ব না হে। এইভাবে দুই বন্ধু খেলা শেষ করে সন্ধ্যাবেলায় যে যার ঘরে ফিরল। বাবা, কিছুদিন পরে কৃষ্ণ বলরাম পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তীনগরে সন্দীপনী মনির আশ্রমে। আর এদিকে কৃষ্ণ যখনই পাঠশালায় গেছে, এদিকে সুদামা বাইনা ধরেছে, আমা মা, ওমা আমিও পাঠশালায় যাব। না বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল। ওমা তুমি কেন বুঝতে পারছো না? আমি পড়াশোনা না করে যদি বড় না হই, সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, আমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে বাবা, আর শোন, যাবি যা, আর যাবার সময় একটা নাম বলতে বলতে যাবি। কি নাম? জয় গুরু। আমাইরা গুরুচরণ আশ্রয় হয়েছে তো? যাদের যাদের হয়েছে একবার হাত দুটো তোলো। একটা কথা শুধু মনে রাখবেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। তাহলে গুরুর জায়গাটা কত উপরে, ভগবানের থেকে উপরে। তাহলে চলো দেখি সবাই একবার গুরুচরণ স্মরণ করব সবাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রীহরি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। সত্যতে নারায়ণ তাতিরা, তারপরেতে শ্রীকৃষ্ণ বলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। গুরুদেবের নাম করতে করতে একেবারে সন্দীপনী মনির চরণে আছাড় খেয়ে পড়লেন। আর যেই না আছাড় খেয়ে বললেন, সন্দীপনী মনি বললেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। কে তুই? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। সুদামা করজোর করে বললেন, গুরুদেব আমি সুদামা। আমার দূরে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, দেখলে? আমি এলাম বলে ও আমায় ছেড়ে থাকতে পারলো না। কৃষ্ণ এসে ডাকছে, গুরুদেব ও আমার বন্ধু সুদামা, ও খুব ভালো ছেলে গুরুদেব, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ওকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। তবে শোনো কৃষ্ণ, তোমার কথার মতো ওকে আমি আশ্রয় দিলাম, কিন্তু যদি কোনোদিনও অন্যায় করে, ও ভুল কাজ করে, সেদিন আমি কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে আমার এখান থেকে বের করে দেব। গুরুদেব ও কোনোদিন অন্যায় করতেই পারে না, তুমি জানো না ওর স্বভাব কেমন। আর এই গুরুমা ছিল মা মহামায়া, আর গুরুমার একটা 5 বছরের ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মরে গেছে, আর সেই দিন থেকে গুরুমা ওই মধুমঙ্গলকে খুঁজে বেড়ায়। আর সুদামা আর মধুমঙ্গল মানে একেবারে একই রকম দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া দেবী বলে উঠলেন, এই তো, এই তো,
এই তো আমার ছেলে, এই তো আমার মধুমঙ্গল। মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার কাছে থাকবি, আমার ছেলে হয়ে। হরি বল। ভগবান ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, গুরুমা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো। পরেরটা সবাই জানে। ভগবানের অভিমান হলো, গুরুমা, সুদামাকে পেয়ে তুমি কৃষ্ণ ঠেলে দিচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণকে ঠেলে দেয় তাদের তো তৈরি হয়ে থাকতে হবে শাস্তির জন্য। গুরুমা, সুদামাকে ভালোবাসো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তুমি যে আমাকে এত দূরে ঠেলে দেবে এটাই আমার আপত্তি। অভিমান করে বসলো আমার ভগবান। আর ভগবান যদি কারোর উপরে অভিমান করে মা, সেটা যে কি পরিণতি হয়ে দাঁড়ায় কল্পনাও করতে পারবে না। কিছুদিন পর আমার গুরুমা বলছে, কৃষ্ণ, রান্নাঘরে একটুও কাঠ নেই বাবা, জানা বাবা, দুটো কাঠ এনে দে না বাবা। বেশ, আমি যাচ্ছি গুরুমা। আর এদিকে সুদামা বায়না ধরেছে, ও মা, আমিও যাব। কোথায় যাবি তুই? ওই তো কৃষ্ণ কাঠ কুড়াতে যাচ্ছে, আমিও যাব। না না বাবা, না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কখন বলতে কখন ঝড় বৃষ্টি নামবে, আমি তোকে কোথাও পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো আছে কাছে, কিচ্ছু হবে না, আমি যাব। গুরুমা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কিছু ছোলা না ভিজিয়ে দিয়েছিল, আর ছোলাটা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে সুদামার কানে কানে গুরুমা চুপি চুপি বলছে, এই শোন, যদি জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায়, এই ছোলাটা বেঁধে দিলাম, খেয়ে নিবি, কেমন? কৃষ্ণকে দিবি না। যেই না বলেছে কৃষ্ণকে দিবি না, ওদিকে ভগবানের কানে আওয়াজ গেছে। মনে মনে বলল, গুরুমা গো, সুদামাকে এত ভালোবাসা বেসে ফেললে, সামান্য একটু ভিজে ছোলা, সেই ছোলা তুমি ওকে বারণ করলে যেন কৃষ্ণকে না দেয়। কিন্তু তুমি তো জানো না গুরুমা, ও তো আমায় না দিয়ে খাবে না। তুমি জানো না, ও যা খায় আমাকে দিয়ে খায়, তুমি বারণ করলে কি হবে? এবার ছোলাটা বুকে নিয়ে এবার কৃষ্ণ সুদামা দুইজনে যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে যুগল
গোটা 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 বৃন্দাবনে নিত্য নিত্য ওগো যুগল লীলা প্রার্থনা করয়ে সদা নরোত্তম প্রার্থনা করয়ে সদাই নরনামনা। আমি ওই চরণে শরণ নিলাম। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি ওই আস্তে দুই বন্ধু কাঠ কুড়াচ্ছে বাবা জঙ্গলে, আর কাঠ কুড়াতে কুড়াতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কাঠগুলো এক জায়গা রেখে সুদামা উঠেছে গাছের ডালে, আর আমার ভগবান গাছের তলায় বসে আছে। সুদামা বলল, কানাই রে আই আই, আমরা দুই বন্ধু গাছের ডালে বসে। ভগবান মৃদু হেসে বললেন, ও সুদামা, আমি তো গাছে চড়তে জানি না। আহা, কি গো, কে গাছে চড়তে জানে না? দেখো 8 বছরের ছেলে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলো। ব্রজঙ্গনাথগণের 8 বছরের ছেলে সেই যে কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো চুরি করে সব ঝুলিয়ে রাখলো। যে ছেলেটা ব্রজগোপীদের ঘরে ওই পিড়ের উপরে পিড়ি দিয়ে ক্ষীরসর ননি পেড়ে খায়, সে নাকি আজকের গাছে চড়তে পারে না। কিন্তু এটা তো কারণ নয়, কারণ একটা আলাদা। দেখি ও কি করে। এইবার সুদামা গাছের ডালে বসেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর যখনই বৃষ্টি পড়ছে না, আর সুদামা ঠাকুরের খিদে পেয়েছে, আর এত খিদে পেয়েছে মনে মনে ভাবছে, তাই তো আমি খিদে কষ্ট পাবো কেন? মা যে আঁচলে কি বেঁধে দিল, দেখি তো পুটলিতে কি দিয়েছে। পুটলিটা খুলে দিয়ে দেখে না, গুরুমা বেঁধে দিয়েছে কিছু ছোলা। বাবা বাবা, আমার খিদে পেটটা জ্বলছে, ছোলাগুলো খেলে পেটটা ভরবে। এইবারে সুদামা একটা একটা করে ছোলা মুখে দেয়। ছোলার খোসাগুলো গাছের তলায় পড়ে যায়। আমার ভগবান গাছের তলায় বসে বসে ভাবলো, সুদামা রে, গুরুমা যেটা বললো তুই সেটা করলি। কিরে, একবারও মনে পড়ছে না আমার কথা? আর সুদামার খিদে পেয়েছে, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। আর যেই না শেষ, এইবার কি হবে? সর্বনাশ, সব তো খেয়ে ফেললাম। গুরুমা বলেছিল কৃষ্ণকে দিবি না, আর সেটাইও হয়ে গেল। ছাড়কে, ও তো দেখতে পাইনি। হায় হায়, হরি বল। সুদামার মতো ভক্তের এত বড় ভুল, আর আপনাদের আমাদের ভুল হবে না? সুদামা মনে মনে ভাবছে, ও তো দেখতে পাইনি। যেই না কথাটা কানে গেল, ভক্তাধীন ভগবান আমার, ভক্ত বাৎসল্য ভগবান আমার, মনে মনে ভাবলো, সুদামা রে, আমার চোখে ধুলো দিবি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই আমার চিত্রপটে। সুদামা রে, আমি কিছু বলবো না, কিন্তু সুদে আসলে মিটিয়ে দেব। তবে যদি সত্যি কথা বলিস তো ভালো, আমি কিছু বলবো না।
কিন্তু আমার সঙ্গে যদি মিথ্যা ছলনা করিস শুধু আসলে ডবল করে ফেরত দেব। এইবারে দুই বন্ধু গাছের ডাল ভেঙে শুকনো কাঠের বোঝা দুই বন্ধু মাথায় তুলে দুই বন্ধু হেঁটে হেঁটে আশ্রমে ফেরে। আর কৃষ্ণ বলে, ও সুদামা, এই বন্ধু, গুরু মাঝে ওই যে ছোলা দিয়েছিল দেনারে, বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে আজকে ঠিক ঠিক খাওয়া হয়নি, দেনা দুটো ছোলা। সুদামা মনে মনে ভাবছে, ইচ্ছা এইবার আমি কি বলবো, সত্য খেয়ে ফেলেছি, কিন্তু না, সত্যিটা বললে হবে না। কানাই, কানাই, কি হলো জানিস? হ্যাঁ, মা দিয়েছিল আঁচলে, দেখ সে কাঠ কুড়াতে কুড়াতে কখন সব আঁচল থেকে সব খুলে পড়ে গেছে। আর যেই না কথাটা বলেছে আমার কৃষ্ণ চমকে উঠেছে। ভগবানের বদনে খানা মলিন হয়ে গেল, হৃদয়ে কেঁদে উঠে বলল, সুদামা, এই জগতে সংসারে সবাই আমার কাছে মিথ্যা বলে, কিন্তু তুই আমার বন্ধু হয়ে তুই আমার কাছে মিথ্যা বললি। তবে শোন, এই মিথ্যা বলার শাস্তি তোকে খুব তাড়াতাড়ি দেব, এখন কিছু আমি বলবো না। এইবার কৃষ্ণ কিছু বুঝতে দিল না বাবা। দুই বন্ধু আশ্রমে ফিরে এলো, কাঠ রেখে দিল আশ্রমে, রান্নাঘরে রান্না অন্ন ব্যঞ্জন হলো, সবাই প্রসাদ পেল। কিছুদিন পর রাতের অন্ধকারে সুদামা বসে বসে কাঁদছে, আমি বহুদিন পথ খোঁজি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার, আমি করি ভোসেবা। আমি বহুদিন তোমারে প্রেম বশে আমি করি সেবা অঙ্গীকার, আমি করি সেবা দর্শন দিয়ে নিঃসারিব এই জগৎ সংসার